ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আমি আবার আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা একদম মশলা ছাড়া গরমে খাওয়ার মতো টক ঝাল পটলের একটা তরকারি দই দিয়ে। তো এই গরমে যখন রান্না করতে ইচ্ছে করবে না বা খেতে ইচ্ছে করবে না, তখন মশলা ছাড়া চটজলদি রান্নাটা আপনারা করে নিতে পারেন। তাহলে সকলকে আমার নমস্কার জানিয়ে আজকের রান্না শুরু করছি। আমি 6টা পটল নিয়েছি, আর এই পটলগুলো মানে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এখানে 3টে করে একটু কাট করে দেব, যাতে আমি যখন রান্নাটা করব যাতে মশলা আমি তেমন ব্যবহার করিনি, দই ব্যবহার করেছি, সেই রসটা যাতে ভালো করে পটলের ভেতর ঢুকে যায় সেই জন্যে আমি এই পটলের গায়ে 3টে করে একটু চেরা দিয়ে নিচ্ছি, কিন্তু পটলগুলো যেন টুকরো না হয়ে যায়, পটলগুলো কিন্তু আস্তই থাকবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এখানে তেমন কোনো মশলা ব্যবহার করা হয়নি, সেই জন্যে গরমকালে আমাদের অনেক সময়ই একেবারেই রান্না করতে ইচ্ছা করে না, অনেক সময় আমাদের খেতেও ইচ্ছে করে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ মুখরোচক আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার পটলগুলো আমার চেরা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি অনেকটা ঘি ব্যবহার করব, তাই খুব বেশি তেল ব্যবহার করছি না। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবার এখানে আমি এখানে 1/4 টিস্পুন জিরে আছে, ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করব এই 3টে শুকনো লঙ্কা, এগুলোকে অর্ধেক করে ভেঙে এই ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা ভালো করে হবে, যখন এই জিরে শুকনো লঙ্কার গন্ধটা ভালো মতো বেরোতে থাকবে তখন আমি পটল ছাড়বো। তবে এখানে আমি 2টো তেজপাতাও ব্যবহার করব। এখানে ফোড়নে এই লঙ্কা, তেজপাতা আর জিরে আমি ব্যবহার করছি। ফোড়ন, দই, ঘি এটা দিয়েই কিন্তু এটার টেস্ট। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এটা আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি একটা জিনিস দেখেছি, হয়তো আপনারাও দেখবেন। আচ্ছা, আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যে দই যদি কোনো রান্নায় আমরা আগেই দিয়ে দিই তাহলে কিন্তু সেটা আর সেদ্ধ হতে চায় না, তো সেই জন্যে পটলটা আমি মোটামুটি সেদ্ধ করার পর শেষে দই ব্যবহার করব। তো 2-3 মিনিট, এটা 3 মিনিটও নাড়তে হবে না, 2 মিনিট নাড়লেই হয়ে যাবে, জাস্ট কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো সেদ্ধ হয়। পটলগুলো সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণ জল দিলাম, কারণ পটল সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। এবার ফুটে ওঠার পর দেখুন আমি একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এটা 5 মিনিট রাখবো, রাখার পর 5 মিনিট বাদে ফিরে এসে আমি এটা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। এটা আরেকটু হবে, তাই আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশটা হয়েছে, আবার আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি যাতে এই পাশটাও ভালো মতো হয়ে যায়, কারণ অনেক বেশি জল দিলে হয়তো জলে চুবে পুরোটাই হয়ে যেত, কিন্তু সেই জলটা টানাতে আমার অনেক টাইম লাগতো, তাই জল আমি কম করেই দিয়েছি। আবার উল্টে দিয়ে 5 মিনিট আবার আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। মোট 10 মিনিট পটলটা রাখার পর দেখুন এবার কিন্তু আমার পটল পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে 200 গ্রাম দই ব্যবহার করছি। আমার 6টা পটল আছে, সেক্ষেত্রে আমি 200 গ্রাম দই আর এখানে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এই হচ্ছে মশলা, আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করছি না, নুন দিয়েছি। আর এখানে দই আর কাঁচা লঙ্কা যে বাটিতে ছিল সেইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন একদম কিন্তু লো ফ্লেমে আছে গ্যাস। এরপরে 1 মিনিট মতো লো ফ্লেমে রাখার পর আমি এটাকে বাড়িয়ে দেব। আর এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করছি, আপনারা দইয়ের টক অনুযায়ী চিনি ব্যবহার করবেন। যদি দই খুব টক হয় তাহলে 1/2 টিস্পুন চিনি দেবেন, আর দই যদি তেমন টক না হয় তাহলে 1/4 টিস্পুন চিনি দিলেই হবে। আসলে আমি নিজের অভিজ্ঞতাতে যেটা দেখেছি যে বাড়িতে দই পাতলে সেটা বেশ টক হয়, কিন্তু কেনা দই সেই পরিমাণে টক হয় না, টক অনেক কম হয়। আর দই যদি বেশি পুরনো হয়ে যায় তাহলেও টক বেড়ে যায়। তাই যদি একটু কম টক দই হয়, একদম ফ্রেশ দই হয়, তাহলে কিন্তু তরকারিটা বেশি ভালো হবে খেতে, নাহলে টকটা খুব বেশি হয়ে যাবে। তাই আপনারা দেখবেন যে ফ্রেশ দই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, যে আগের দিন পাতা দই যেন পরের দিন ব্যবহার করবেন, মানে সেটা যেন 2-3 দিন ঘরে রয়েছে এরকম দই ব্যবহার না করাটাই ভালো। এবার আমি আবার গ্যাস বড় করে দিয়েছি, দিয়ে এখন এই জলটাকে পুরো টানিয়ে নেব। এখন কিন্তু আর আমি এটাকে ঢাকা দেব না, কেননা
পটল পুরো সেদ্ধ হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবো এই জলটাকে টানিয়ে নেব। এবার জল যখন প্রায় পুরো টেনে যাবে তখন এখানে ঘি ব্যবহার করব। এই রান্নাটাতে কোনো মশলা থাকে না, দই, ঘি আর কাঁচা লঙ্কা আর এই ফোড়নের টেস্টেই এই টেস্ট কিন্তু অনবদ্য একটা স্বাদ হয়। গরমে খুবই ভালো লাগে খেতে। আর যেহেতু হালকা নিরামিষের দিনেও আপনারা কিন্তু এরম পটলের একটা তরকারি করে নিতে পারেন। এবার মোটামুটি দেখুন একদমই টেনে গেছে, ওপরে তেলটা ভাসা ভাসা হয়ে গেছে। এখন এখানে 2 টিস্পুন, বেশ ভরে 2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। প্রতিদিন আমাদের অন্তত 1 টিস্পুন ঘি খাওয়া উচিত, কারণ ঘি যেরকম বেশি খাওয়া উচিত না, সেরকম প্রতিদিন কিন্তু 1 টিস্পুন ঘি আমাদের ডায়েটে রাখাটা খুবই ভালো আমাদের শরীরের জন্যে। তো এখানে 2 টিস্পুন ঘি এখানে দিয়ে দিয়েছি আমি। হয়ে গেছে রান্না। এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢেকে রেখে দেবো এটা। 5 মিনিট রেখে দেওয়ার পর এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন এর গ্রেভিটা দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন, আর এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর। আশা করি আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন। আর এখানে যে 2টো তেজপাতা ব্যবহার করেছিলাম সেগুলো ফেলে দিচ্ছি, এটা রান্নার গন্ধের জন্য ব্যবহার করেছিলাম। আপনারা এই রান্নাটা করতে থাকুন, আমিও ততদিনে দেখি আরও কত ভালো রান্না আপনাদের জন্য নিয়ে আসা যায়। আর সেই নতুন রান্নার সাথে আবার দেখা হবে। আমার ভালোবাসা রইল, আপনারা সবাই খুব ভালো থাকবেন।